আমি সৈয়দ মিয়া হাসান, জেলা গভর্নর 3 অ্যাপেক্স বাংলাদেশ। আর আমার একটা পরিচয় আছে, সেটা হলো আমি আল আরাফা ইসলামী ব্যাংক বান্দরবান শাখার ম্যানেজার অপারেশন হিসেবে দায়িত্ব পালন করতেছি। আপনাদের সাথে অনেকের পরিচয় আছে, অনেকের সাথে নতুন আজকে পরিচয় হলো, তবে ভালো লাগলো। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অ্যাপেক্স বাংলাদেশের সাবেক জেলা গভর্নর আমাদের অ্যাপেক্সের কামাল পাশা ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাঙ্গু ক্লাবের সেক্রেটারি, যিনি পরিচালনা করছেন আজকের অনুষ্ঠান, মোহাম্মদ শহীদুল ইসলাম মাস্টার। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন বান্দরবান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক। আমাদের মধ্যে উপস্থিত আছেন নীলাচল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নীলাদন তঞ্চঙ্গা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পশ্চিম বালাঘাটা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমখানা ও হেফজখানার সম্মানিত প্রিন্সিপাল এবং শিক্ষকরা, আমাদের এলাকার মুরব্বীরা এবং অত্র মাদ্রাসার সম্মানিত হাফেজরা, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছ? আমাদের মুরব্বীরা আছেন, আমি দু একটা মোটিভেশনাল কথা বলবো। প্রথমত রোজা নিয়ে একটু বলি, সেটা হলো মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এবং এরপরে সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে উনি কোরআন উল্লেখ করেছেন, তোমরা যারা রোজার মাস রোজা পাবে তোমরা অবশ্যই রোজা পালন করবে। এখানে রোজার বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় আমরা এই রোজা পালন করি ধর্মীয় সেন্সে, আমাদের সওয়াবের উদ্দেশ্যে, পরকালীন কল্যাণের জন্য। এই পরকালীন কল্যাণের সাথে সাথে কিন্তু ইহকালীন অনেক কল্যাণ রয়েছে। যারা লন্ডন এবং অস্ট্রেলিয়ার কয়েকটা জার্নালিজমে প্রকাশিত হয়েছে কয়েকটা রিপোর্ট গত কয়েক বছর যাবৎ। আমি একটা রিপোর্ট করেছি ইংল্যান্ডের, আরেকটা অস্ট্রেলিয়ার রিপোর্ট করেছি। ওই রিপোর্টগুলোতে উল্লেখ করা হয়েছে রোজা যারা রাখবে, 30টা রোজা যারা পরিপূর্ণভাবে রমজান পালন করবে, তারা অবশ্যই বড় এবং জটিল কঠিন রোগ থেকে মুক্তি পাবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকবে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, ক্যান্সারের যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাদের ঝুঁকি কমবে, বিভিন্ন ধরনের যে রোগ, হাঁটুর ব্যথা এবং শরীরের যে বিভিন্ন টক্সিন জাতীয় যে জিনিসগুলো আছে, খারাপ যে প্রতিক্রিয়াগুলো আছে, ওইগুলো দূর করার উত্তম পন্থা হচ্ছে মাহে রমজান। যারা এই রমজান পেয়েছে, এই জন্য আল্লাহ বলছেন তোমরা যারা রমজান পেয়েছো অবশ্যই রমজান রাখো, রোজা রাখো। এর মাধ্যমে কিন্তু আল্লাহর আমরা যে পরকালীন কল্যাণ পাবো, সাথে সাথে আমরা ইহকালে আমরা নিজের সেফটির জন্য এই রোজা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, রোজা শুধু আমাদের ইহকাল এবং পরকালীন মুক্তি নয়, রোজা আমাদের শারীরিক সুস্থতার জন্য, রোজা আমাদের এই যে স্থূলতা বেড়ে যায়, অনেকে দেখবেন পেডি হয়ে গেছে, ব্যায়াম করতে হচ্ছে, এর পেডির কারণে আপনার ডায়াবেটিস হয়ে যাচ্ছে, কোলেস্টেরল হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে, কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি, বিভিন্ন ধরনের অসুস্থ হচ্ছে। এই সব কিছু থেকে বাঁচার জন্য এই রোজা অনেক উপকারী ভূমিকা পালন করে। তাই আমি আশা করব এই রোজা যারা পাবেন তারা অবশ্যই পালন করবেন এবং নামাজ দোয়াগুলো সুন্দরভাবে করবেন। এটা পরকালীন কল্যাণের সাথে সাথে আমাদের ইহকালীন জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আমাদের নিজেরও অনেক লাভ হবে। আর স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, এই তোমরা স্টুডেন্টরা কি শুনতে পাচ্ছ আমাকে? এই স্টুডেন্টরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? তোমাদের প্রতি একটা অনুরোধ, প্রথমত সেটা হলো আজকে এই বান্দরবনের পশ্চিম বালাঘাটা একটা পাহাড়ি অঞ্চল, এই অঞ্চলের মধ্যে যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, প্রথমে তাদের জীবিত থাকলে তাদের সুস্থতা কামনা করছি, যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে পাহাড়ের মধ্যে সুন্দর একটা পরিবেশ তৈরি করে, লেখাপড়ার একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে, এখান থেকে হাফেজ হবে, এখান থেকে কোরআনের হাফেজগুলো বিশ্ব নেতৃত্ব দিবে একদিন, সেই প্রত্যাশা করছি। সাথে সাথে তোমরা যারা পড়ালেখা করছো, আজকে দেখে এখানে অবাক যে সুন্দর কোরআন তেলাওয়াত হয়েছে এখানে।
আমার তো মনে হয়েছে যে চ্যানেল আই এবং এটিএন বাংলা, বাংলা ভিশন, বিভিন্ন 21 টেলিভিশনের যে আমরা রমজানের মধ্যে কোরআন প্রতিযোগিতা দেখি, ওইরকম কোরআন প্রতিযোগিতার মধ্যে যেভাবে কোরআন তেলাওয়াত করে একইভাবে এখানে আজকে কোরআন তেলাওয়াত হয়েছে। মাশাআল্লাহ, আমি খুবই মুগ্ধ এবং খুবই গর্বিত। আমি আশা করব তোমাদের এই অর্জন তোমাদের শিক্ষকদের যত্ন আন্তরিকতার কারণে অর্জিত হয়েছে। তোমাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট হলো, তোমরা বিভিন্ন কম্পিটিশন হয় জেলা পর্যায়ে বান্দরবনে, আবার চট্টগ্রামে, এরপর ঢাকা, এই প্রতিযোগিতাগুলিতে তোমরা অংশগ্রহণ করবে। আশা করি তোমরা ভালো ভালো পুরস্কার পাবে। তোমাদের যে মেধা দেখেছি, যেই জ্ঞান দেখেছি, তোমাদের যে প্রতিভা দেখেছি, সত্যি অবাক করার মতো। আল্লাহ তোমাদের প্রতিভাকে বিকশিত করার সুযোগ দেখ। তবে আরমান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। আরমান ভাই এই এতিমখানার মধ্যে, এই হ্যাপচখানার মধ্যে অনেক আগে থেকে অনেকগুলো প্রোগ্রাম তিনি বাস্তবায়ন করেছেন। অ্যাপেক্স বাংলাদেশের পক্ষ থেকে অনেকগুলো প্রোগ্রাম এখানে বাস্তবায়ন করেছেন। ইনশাল্লাহ আমরা আরো আগামীতে এই হ্যাপচখানায় আরো বড় বড় প্রোগ্রাম এখানে করব, যাতে এই মাদ্রাসার কল্যাণের জন্য এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা সুন্দরভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারে এবং কোরআনের যে একটা পরিবার, কোরআন শিক্ষার যে একটা পরিবার, কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার একটা পরিবারকে সুন্দরভাবে যেন কোরআনের আলোটা পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে পারে। আমাদের সহযোগিতা সব সময় থাকবে। আজকে আমরা যে কয়দিন বান্দরবনে থাকবো, এখানে থাকবো, আর এরপরে না থাকলেও আরমান ভাই যেহেতু এখানে আছে, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তা আমাদের এখানে আপনাদের বান্দরবনের অনেক মেহমানরা এসেছেন, এইগুলো সব বান্দরবনেরই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সাঙ্গু ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পাপন বড়ুয়া, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি আজকে প্রোগ্রামে। আজকে আসলে প্রোগ্রামটা দেখে আমি খুবই গর্বিত, এবং আরমান ভাই, মোজামেল ভাই, আমাদের শহীদ ভাই, পাপনদা, লীলাদন্দা, তারপর কামাল পাশা ভাই, যারা এই অত্র এলাকার মুরব্বীরা, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীরা যারা এই প্রোগ্রাম সফল বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছেন, সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মিডিয়া ব্যক্তিত্ব আছে আজাদির আমাদের আলী ভাই আছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি সহযোগিতা করেন সবসময়। আজকে প্রোগ্রামে আন্তরিকভাবে সহযোগিতা করছেন। আজাদি পত্রিকার নিউজ রিপোর্টার বান্দরবনের। এখন আজকের এই প্রোগ্রামটা সুন্দরভাবে সফল করার জন্য সকলের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি আমরা রমজানের যে পবিত্রতা, এরও হুজুররা একটু রমজান নিয়ে আলোচনা করবেন। আমি যতটুকু জানি, আমরা বাংলা পড়ালেখা করেছি, যতটুকু জানি আমি বলেছি। আশা করি কিছুটা হলেও আমাদের উপকার আসবে বলে আমি মনে করি। তো ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ, পড়ালেখা বাদ দেওয়া যাবে না। মা বাবার যত্ন করতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে। এই দেশকে এগিয়ে নিতে হলে, দেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই শিক্ষা দরকার। শিক্ষা ছাড়া এই এলাকা পরিবর্তন হবে না, শিক্ষা ছাড়া এই বান্দরবন পরিবর্তন হবে না, শিক্ষা ছাড়া আমাদের বাংলাদেশ পরিবর্তন হবে না। আর বাংলাদেশ পরিবর্তন না হলে পুরো পৃথিবী পরিবর্তন হবে না। তাহলে পুরো পৃথিবী পরিবর্তন করতে গেলে প্রথমে বাংলাদেশকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আর আমরা যে জায়গায় থাকি, বান্দরবন বালাঘাটাকে পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনের মূল চালিকা শক্তি, মূল শক্তি হলো শিক্ষা। আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা যে বাংলা শিক্ষার সাথে সাথে কোরআন শিক্ষা করছি, এর মাধ্যমে আমরা ইহকাল এবং পরকাল দুটাই মুক্তি পাবো ইনশাল্লাহ। আমাদের পরিবারের প্রতি যত্নশীল হব, আমাদের বাচ্চাদের প্রতি যত্নশীল হব। যত রকম সহযোগিতা লাগে আরমান ভাইয়ের সাথে আমরা আছি, আমরাও থাকবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।